যে বোম্বাই মরিচ। আমার এখন খুবই আলু ভর্তা ডিম ভাজি খেতে ইচ্ছা করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমার খুব ইচ্ছা করতেছে ডিম ভাজি আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে। তো এখন পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কিন্তু আমি দিলাম লবণের পানি, কারণ আমি লবণটা পানি দিয়ে ফুটিয়ে নিই। আর এখন শুকনা মরিচগুলি সুন্দর করে দিয়ে কষলিয়ে নিব। দিয়ে দেব ধনিয়া পাতা ও সরিষার তেল। এই মরিচ পেঁয়াজ ভর্তার যে কি সুন্দর একটা ধনিয়া পাতার ঘ্রাণ আসতেছে। আমি আজকে আমার পিসনি যেটা দিয়ে করে আর কি, ওটাকে কি বলে, মানে যেমন পাটা পুঁতা থাকে, সেই পুঁতাটাই আমি আজকে খুঁজে পাচ্ছি না। কি করব, আর হাত দিয়েই করি। তো ভাবছিলাম যে এটার মধ্যেই ভর্তাটা বানিয়ে সুন্দর করে এটার মধ্যেই খাবো। মাটির জিনিসে ভাত খেতে আমার খুব ভালো লাগে। আর এই আলুটা হচ্ছে বগুড়ার আলু। তো এই বগুড়ার আলুটা কিন্তু স্বাদ অনেক বেশি, ছোট ছোট বগুড়ার আলু। একদম আলুটা আঠালো হয়ে যায়। তো এই যে এখন একটু লবণ দেখি। সব কিছু ঠিকঠাক কথা হয়ে গেল। এখন আমি চলেন যাই, গরম গরম ডিম ভাজি করে নিয়ে আসি। লবণ দিয়ে সুন্দর করে এখন ডিম দিয়ে দিলাম। এখন আলু ভর্তার মধ্যে গরম ধোয়া ওঠা ভাত দিয়ে দিলাম। আমি ডিম ভাজি দিয়ে খাবো, সাথে এরকম কামরাঙ্গার মতো বোম্বাই মরিচও খাবো। এই যে গরম গরম ডিম ভাজি। ওহ গরম, অনেক বেশি গরম। তো ডিম ভাজিটা একদম গরম। আসলে এই ধরনের খাবারগুলি গরম গরম খেতেই ভালো লাগে। আর একদম নরম তুলতুলে, সাথে এরকম ডাসা ডাসা বোম্বাই মরিচ, সুন্দর ঘ্রাণ আসতেছে। এই ডিম ভাজি দিয়ে পরাটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। অনেক বেশি করে পেঁয়াজ দিলে ডিম ভাজিটা খুব মজা হয়। এই যে বোম্বাই মরিচ, কি মজা! একটু কমাইনি, এত নিলে খাওয়া যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।